তো কিছুদিন আগেই ছিল ছট পূজা। ছট পূজার দিনে বিহারের প্রত্যেকটা ঘরে এই ঠেকুয়া বানায়। ঠেকুয়ার কিন্তু একটা বিশেষ নামও আছে, ভারতের সবথেকে পুরানো বিস্কুট। তো আজকে আমরা বানাবো ভারতের সবথেকে পুরানো বিস্কুট বা ঠেকুয়া। ঠেকুয়া বানানোর জন্য হাফ কাপ ময়দা আর হাফ কাপ আটার মধ্যে মৌরি, এলাচের পাউডার, 4 চামচের মতো সুজি আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাইলে আপনারা গুড় ব্যবহার করতে পারেন। ময়াম দেওয়ার জন্য এখানে ঘি বা তেল যে কোনো একটা ব্যবহার করতে পারেন। 4 চামচ তেল দিয়ে আমি ভালো করে ময়াম দিয়ে নেব। ঠেকুয়া আরও সুস্বাদু হওয়ার জন্য আমি এখানে ড্রাই ফ্রুট ব্যবহার করব। আপনারা চাইলে নারকোল কোড়া বা নারকোল কুচিয়ে ব্যবহার করতে পারেন। ময়দা আর আটার যে মিশ্রণটা তৈরি করেছিলাম, অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। হাফ কাপের থেকেও কম জলে আমাদের ডো কিন্তু তৈরি হয়ে গেছে। এবার অনেকগুলো লেচি কেটে হাতের সাহায্যে রাউন্ড আকার দেব। ঠেকুয়ার ওপর ডিজাইন দেওয়ার জন্য এক রকমের ডাই পাওয়া যায়। সেই ডাই যদি আপনাদের কাছে থাকে, ডাইয়ের সাহায্যে আপনারা ডিজাইন দিতে পারেন, অথবা টুথপিকের সাহায্যে এইভাবে আমার মতো ডিজাইন দিতে পারেন। এটা ছিল আমার প্রথম ডিজাইন স্টার, আর এটা হলো আমার সেকেন্ড ডিজাইন লিপ। প্রত্যেকটা ঠেকুয়া আমরা তৈরি করে নিয়েছি একদম ডাইয়ের মতো। গরম তেলের মধ্যে ঠেকুয়া ছেড়ে দিয়ে 6 থেকে 7 মিনিটের মতো ভেজে নেব। এই রকম লাল কালার আসা পর্যন্ত ভেজে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে বিহারের সেই বিখ্যাত ঠেকুয়া। এই ঠেকুয়া ভারতের সবথেকে পুরানো বিস্কুট ছিল, আর এখনও বিহারে ছট পূজার দিনে প্রসাদী হিসাবে এই ঠেকুয়া তৈরি করা হয়। তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে।